আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে গণিত বিষয়ে অনুশীলনী 4.2 নিয়ে কথা বলবো। অনুশীলনী 4.2 যে অঙ্কগুলো রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি সবগুলো অঙ্কই সমাধান করে দেখাবো। প্রথমে রয়েছে সরল করো। 4.2 যে অঙ্কগুলো রয়েছে সেটার মধ্যে হচ্ছে সরল করো। এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নং 86। দেখো প্রথমে রয়েছে এক্স কিউব গুণন এক্স টু দি পাওয়ার 7। দেখো এক্স এর উপরে যখন কিউব থাকবে 3 থাকবে তখন তুমি বলবা এক্স কিউব, আর এক্স এর উপরে যখন 7 থাকবে তখন বলবা এক্স টু দি পাওয়ার 7। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করব এটা একটু লক্ষ্য করো। দেখো প্রথমে আমি এখানে অঙ্কটা লিখি। দেখো লেখা আছে এক্স কিউব গুণন এক্স টু দি পাওয়ার 7। এটা আমরা দুইভাবে অঙ্কটা করতে পারি। আমি দুইভাবেই তোমাদেরকে অঙ্কটা করে সমাধান করে দেখাবো। এই এক্স এর উপরে কিউব আছে মানে কি এক্স কে আমরা 3 বার গুণ করব। এক্স এর উপরে কিউব মানে হচ্ছে এক্স কে আমরা 3 বার গুণ করব। তাহলে এক্স কিউব মানে হচ্ছে এক্স গুণন এক্স মানে আমরা এক্স কে 3 বার গুণ করেছি। তারপরে এই গুণ চিহ্নটা দেব। তার দেখো এখানে এক্স এর উপরে 7 আছে, তার মানে হচ্ছে এক্স কে আমরা 7 বার গুণ করব। এক্স কে আমরা কয়বার গুণ করব? 7 বার। এক্স গুণন এক্স গুণন এক্স 1 2 3 4 5 গুণন এক্স আমরা কয় গুণ করলাম? 7 বার গুণ করলাম। তাহলে দেখো এখানে আছে এক্স গুণন এক্স, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এক্স কতবার গুণ করা হলো? এক্স গুণ করা হলো 10 বার। এখন একটা সংখ্যাকে যতবার গুণ করা হয় সেই সংখ্যাটা আমাকে কোথায় লিখতে হয়? উপরে লিখতে হয়। যেহেতু এক্স গুণ করা হয়েছে কয়বার? এক্স গুণ করা হয়েছে 10 বার, এই জন্য লিখতে হবে এক্স টু দি পাওয়ার 10। এইটাই হচ্ছে আনসার। তো এই অঙ্কটা আমি এভাবেও করতে পারি। দেখো এক্স কিউব গুণন এক্স টু দি পাওয়ার 7। তাহলে এখানে এই এক্স আর এই এক্স থেকে আমরা কি নিব? একটা এক্স কমন নেব। তারপরে হচ্ছে এই উপরের পাওয়ারগুলো কি হবে? যদি মাঝখানে গুণ চিহ্ন থাকে তাহলে উপরের পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এখানে 3 লিখো, আর আমি এই গুণ চিহ্নের জন্য এখানে লিখবো প্লাস, তারপরে হচ্ছে 7, এখানে দেব 7। তাহলে দেখো এক্স 3 আর 7 দুটো যোগ করলে কত হয়? 10 হয়। আমরা আসলে এই অঙ্কটা এইভাবে করব, এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছি। তার পরবর্তী 2 নাম্বার অঙ্কটা দেখো। এই 2 নাম্বার অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব একটু লক্ষ্য করি। দেখো এ কিউব লেখা আছে, তারপরে গুণন এ গুণন এ টু দি পাওয়ার 5। তাহলে আমরা সহজে এখানে এ কিউব আছে মানে কি এ কে 3 বার গুণ করব। এ গুণন এ, এই গুণ চিহ্নটা এখানে দিব। এ গুণন, যেহেতু এর উপরে কিছু নাই তার মানে এর উপরে 1 আছে, তাহলে 1 বার গুণ করলাম। এখানে এর উপরে 5 আছে মানে একে 5 বার গুণ। 1 2 3 4 5। এখন আমরা দেখব সবগুলো গুণ করব। দেখো 1 2 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কয়বার গুণ করা আছে? 9 বার গুণ করা আছে। তাহলে আমি এর উপরে কি দেব? 9 দেব। এর উপরে 9 দেব, এ টু দি পাওয়ার 9। এটাই উত্তর। এখন এটাকে যদি আমি অন্যভাবে করি তাহলে কিভাবে করব? দেখো এ কিউব গুণন এ গুণন এ টু দি পাওয়ার 5। তাহলে আমি বলেছিলাম যে এখানে যেটা পাওয়ার, এখানে বেসগুলো যদি সমান হয়, যেমন এটা হচ্ছে বৃত্তি, এটা হচ্ছে বৃত্তি, এটা হচ্ছে বৃত্তি, তাহলে এটা বৃত্তি, এটা বৃত্তি, এটা বৃত্তি, উপরেগুলো হচ্ছে সূচক বা পাওয়ার। এখন এই সবগুলো বৃত্তি থেকে একটা বৃত্তি নেব এ। এখন এখানে আছে কি 3, তাহলে উপর লিখবো 3। যেহেতু এখানে গুণ চিহ্ন আছে এই জন্য আমরা কি দেব? যোগ চিহ্ন দেব। এর উপরে কিছু নেই মনে 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 ধরে নিতে হবে এখানে একটা 1 আছে, যেহেতু 1কে লিখতে হয় না এই জন্য আমি এখানে কিন্তু একটা 1 দেব, কারণ এর উপরে পাওয়ার কোনো পাওয়ার নেই, তার মানে হচ্ছে এখানে একটা 1 আছে। তারপরে আমি এই গুণ চিহ্নের জন্য আমি এখানে একটা যোগ চিহ্ন দেব। তারপরে এখানে 5, এখানে লিখবো 5। দেখো তারপরে কি অঙ্কটা করতে হবে? এর জায়গায় এ থাকবে। এখানে 3 আর 1 যোগ করলে হবে 4, 4 আর 5 যোগ করলে হবে 9। দেখো এখানকার এ টু দি পাওয়ার 9, এখানেও এ টু দি পাওয়ার 9। এটাই হচ্ছে আনসার। 3 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করব একটু খেয়াল করো। এখন দেখো 3 বলছে এক্স টু দি পাওয়ার 4 গুণন এক্স স্কোয়ার গুণন এক্স টু দি পাওয়ার 9।
এটাকে আমি যখন গুণ করব এটা তখন এই যে x এর উপরে 4 আছে মানে x কে আমরা 4 বার গুণ করব, 4 বার গুণ, তারপর হচ্ছে এই গুণ চিহ্নটা দেব, x এর উপরে স্কয়ার আছে মানে 2, তাহলে 1 2 বার গুণ করব, x এর উপরে 9 আছে মানে x কে 9 বার গুণ করব, x 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার গুণ 9 বার। এখন আমি গুনবো যে এখানে কতটা x কে কতবার গুণ করা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 বার গুণ করা হয়েছে, এই জন্য আমি লিখবো x উপরে x টু দি 4 15, তাহলে x টু দি 4 15 হচ্ছে এটা আনসার। আমি চাইলে এটা অঙ্কটা এভাবে করতে পারি, x টু দি 4 4 গুণন x স্কোয়ার গুণন x টু দি 4 9, তাহলে এখান থেকে এই সবগুলো থেকে একটা x কমন নেব, কারণ এইখানে বৃত্তিগুলো মিল আছে, যেহেতু বৃত্তিগুলো একই তাহলে একটা বৃত্তি নেব, উপরের পাওয়ারগুলো যেহেতু গুণ আকারে আছে উপরের পাওয়ারগুলো যোগ হবে, তাহলে উপরে লিখব 4, এই গুণের জন্য এখানে একটা প্লাস চিহ্ন দিব, তারপরে এখানে 2 লিখব 2, তারপরে এই গুণের জন্য আমি এখানে একটা প্লাস চিহ্ন দেব, তারপর লিখব 9। দেখো এখানে দেখো x আর উপরের পাওয়ারগুলো এখন যোগ করে দাও, 4 আর 2 মিলে হচ্ছে 6, 6 আর 9 হচ্ছে 15, তাহলে x টু দি 4 15, এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটা একটু খেয়াল করো, দেখো এখানে লেখা আছে m গুণন m স্কয়ার গুণন n কিউব গুণন m কিউব and 7 m into m square into n cube into m cube into n to the 4 7, এই অঙ্কটা আমরা যেভাবে করব সেটা দেখো একটু খেয়াল করো, এই অঙ্কটা আমরা এইভাবে করি, দেখো এখানে একটা m আছে, এখানে একটা m আছে, এখানে একটা m আছে, তাহলে আমরা m গুলোকে একত্র করি, দেখো m গুণন m স্কয়ার গুণন m কিউব, তারপরে এখানে n কিউব আছে, এখানে n টু দি 4 7 আছে, তাহলে আমি এই দুইটাকে একত্রিত করি, দেখো n কিউব গুণন n টু দি 4 7, তাহলে এই দুইটাকে একত্রিত করে আমরা ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী দিয়েছি। এখন দেখো এইখান থেকে আমি সবগুলো থেকে আমি m কমন নেব, কি নেব কমন m, তা এখানে একটা 1 আছে, তাহলে এখানে দেখবা 1, উপরে পাওয়ারগুলো যোগ হবে যেহেতু গুণ আকারে আছে, তাহলে এই 2টা এখানে লিখবা, তারপরে গুণের জায়গায় হবে যোগ 3 এখানে লিখবা, তাহলে এইটা আমরা প্রথম বন্ধনী দিয়ে দিলাম, ইনটু n আর n আছে, তাহলে একটা n কমন নেবা, এখান থেকে 3 আর 7 হচ্ছে যোগ হবে, এখানে লিখবা 3 আর এখানে গুণ চিহ্ন আছে বলে এখানে লিখবা যোগ, তারপর হচ্ছে এখানে 7। এখন দেখো এখানে m লিখলাম, 1 আর 2 মিলে হচ্ছে 3 আর 3 মিলে হচ্ছে 6, এখানে গুণের জন্য গুণ চিহ্ন দেওয়া লাগতে পারে, গুণ দিলেও হবে না দিলেও চলবে, n এখানে 3 আর 7 যোগ করলে হবে n টু দি 4 10, তাহলে আমরা এখানে লিখতে পারি যে m টু দি 4 6 n টু দি 4 10, এটাই হচ্ছে আনসার। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। আমি এখন তোমাদেরকে এই অঙ্কটা করে দেখাবো, 5 নম্বর অঙ্কটা, 3a গুণন 4b গুণন 2a গুণন 5c গুণন 3b। এখন একটা কাজ করবা, যেগুলোতে a আছে সেগুলোকে একত্রিত করবা, যেগুলোতে b আছে সেগুলোকে একত্রিত করবা। 3a এখানে গুণন এখানে হবে 2a, তাহলে 3a গুণন 2a, 3a গুণন 2a লিখে এটা একটা আমরা প্রথম বন্ধনীতে দেব, তারপরে আমরা একটা গুণ চিহ্ন দেব, এখন আমরা b গুলোকে একত্রিত করব। এখানে দেখো b আছে 4b আর এখানে আছে 4, এখানে আছে 3b, কি আছে 3b, আর এখানে দেখো c শুধুমাত্র একবারে আছে 5c, তাহলে এটা আলাদাই থাকবে। এখন আমরা এই 3 আর 2 গুণ করব, 3 দুগুণে কত হলো বলো তো, 3 দুগুণে 6, আর এই এ লেখার পরে এর উপরে কি পাওয়ার আছে, নাই মানে কি 1 আছে, আর এখানকার উপরেও পাওয়ার নাই মানে হচ্ছে 1 আছে, তার মানে হচ্ছে 1, যেহেতু এটা গুণ আকারে আছে এই জন্য আমি এখানে যোগ চিহ্ন দিলাম, 1 যোগ 1 গুণন, এখানে আমরা যদি লিখি 4 আর এই 3 12 হয়,
তাহলে এ বি আর বি, আমরা এখানে একটা বি নেব, উপরে পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এই গুণ চিহ্নের জন্য আমরা একটা যোগ চিহ্ন দেব, তারপরে হচ্ছে এর উপরে কিছু নেই মানে 1 আছে, তারপরে আমরা এটা ফার্স্ট ব্র্যাকেটে দেব। তারপরে দেখো 5c আছে, 5c থাকবে, 6 আছে 6 থাকবে, এ এ থাকবে, এখানে 1 আর 1 যোগ করলে 2 হয়, এই গুণ চিহ্নটা এখানে দেব। তারপর হচ্ছে এখানে 12 আছে, 12 দেব, এখানে দেখো বি আর 1 1 যোগ করলে 2 হয়, তাহলে বি স্কোয়ার হয়, এই গুণ চিহ্নটা দেব, এখানে 5c 5c থাকবে। এখন একটু খেয়াল করো, এখানে দেখো 6 একটা সংখ্যা, 12 একটা সংখ্যা এবং 5 একটা সংখ্যা, তাহলে 6 একটা সংখ্যা, 12 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা, সংখ্যাগুলোকে আমরা একত্রে গুণ করব। তাহলে 6 আর এখানে কি আছে গুণন 12 গুণন 5, এই তিনটা সংখ্যাকে আমরা একত্রে গুণ করব। এখানে দেখো এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার লিখবা, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার লিখবা, আর এখানে সি আছে, সি লিখবা। দেখো এখন আমরা এই 5 বরং কত গুণ করি, 5 বরং হচ্ছে 60, 5 বরং হচ্ছে 60, আমি 60কে কি করব আবার 6 দিয়ে গুণ করব, তাহলে 6 6 36 মানে হচ্ছে একটা শূন্য, তাহলে 360, এই 360 এ স্কোয়ার বি স্কোয়ার সি, এটা হচ্ছে কি এটার আনসার বা উত্তর। আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। 4 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব, এক্স স্কোয়ার গুণন ওয়াই স্কোয়ার গুণন 2z স্কোয়ার গুণন 3y স্কোয়ার গুণন 4x স্কোয়ার, এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব একটু লক্ষ্য করো। প্রথমে আমরা এক্স জাতীয় যেগুলো আছে, যেমন এক্স স্কোয়ার এখানে আছে, আবার এক্স স্কোয়ার এখানে আছে, তাহলে আমরা আগে এক্স স্কোয়ারগুলোকে একত্রিত করব। যেমন এখানে 2x স্কোয়ার গুণন এই 4y স্কোয়ারটাকে একসাথে নেব, 4x স্কোয়ার নিয়ে আমরা একটা প্রথম বন্ধনী দেব, তারপরে একটা গুণ চিহ্ন দেব। এখন আমরা ওয়াইগুলোকে একত্রিত করব। দেখো এখানে ওয়াই স্কোয়ার একটা আছে, এখানে 3y স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার গুণন 3y স্কোয়ার। তারপরে এখানে 2z স্কোয়ার আছে, আর কোনো z স্কোয়ার নাই, তাহলে আমরা এখানে 2z স্কোয়ারটাকে আলাদা রাখবো। এখন দেখো এখানে 2 আর এখানে 4 আছে, 4 দুগুণে কত হলো 8। এখন এই এক্স স্কোয়ার লিখে আমরা দেখব এখানে 2 আছে, তাহলে 2 দিব, যেহেতু এখানে গুণ আকারে আছে তাহলে এই পাওয়ারগুলো যোগ হবে, তাহলে আমরা লিখতে পারি 8x 2 যোগ 2। ঠিক একইভাবে আমরা এখানে y, এখানে যে 3 দিয়ে যদি 1, এখানে 1 আছে মনে মনে ধরতে হবে, তাহলে 3 একে 3, তাহলে এখানে 3 হবে, আর এখানে হচ্ছে y, এখানে তার উপরে আছে 2, তাহলে গুণ আকারে আছে বলে এটার উপরে আছে 2, তাহলে 2 যোগ 2, আর এটা যেহেতু একা এটার কোনো পরিবর্তন হবে না। এখন দেখো লেখা আছে 8, আমরা 8 লিখব, তাহলে x 2 যোগ 2 মানে হচ্ছে 4, তারপর একটা গুণ চিহ্ন দেব, এখানে 3 y, এই 2 যোগ 2 মানে হচ্ছে 4, মানে y টু দি 4 ইনটু বা গুণ 2z স্কোয়ার। এখন আমি এখান থেকে কি করব, সংখ্যাগুলোকে একত্রিত করব। যেমন এখানে আছে 8 লিখব, তারপরে এখানে 3 আছে 3 লিখব, তারপরে এখানে 2 আছে 2 লিখব। এখন বাকি রইল কি, বাকি আছে এখানে x টু দি 4, এখানে আছে y টু দি 4, আর এখানে আছে z স্কোয়ার। এখন আমি কি এই 8 and 3 এবং 2 এই তিনটাকে আমরা গুণ করব, তাহলে আমরা গুণ করি করব 8 3 2 কে গুণ করব, তাহলে 3 দুগুণে 6, 6 আটা 48, দেখেন এখানে হবে 48, আর এখানে হচ্ছে x টু দি 4, তাহলে x টু দি 4 থাকবে, y টু দি 4 এবং z স্কোয়ার, তাহলে 48 x টু দি 4 y টু দি 4 z স্কোয়ার হচ্ছে এটাই আনসার, এটাই উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে 1 নম্বর যে সরলটা, সেই সরলগুলো তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো। আমি এখন তোমাদেরকে 2 নাম্বার যে অঙ্কগুলো আছে তোমাদের অনুশীলনী 4.2 এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো এখন সমাধান করে দেখাবো। দেখো এখানে লেখা আছে 2 নম্বরে কি লেখা আছে, a = 2, b = 3, c = 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তাহলে আমি এখানে প্রথমটা অঙ্কটা করতেছি, একটু খেয়াল করো, তাহলে তুমি অন্য অঙ্কগুলো পারবা। এখানে দেখো লেখা আছে a আর এখানে আছে b, মানে এটা হচ্ছে একটা চলক, b একটা চলক, a একটা চলক, b একটা চলক। তাহলে এখানে কি a মান দেওয়া আছে এবং b মান দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে দেওয়া আছে অংশটুকু লিখব, দেওয়া আছে
বলবো দেওয়া আছে কি লিখবো যে এ সমান সমান এ সমান সমান হচ্ছে 2 আর বি সমান হচ্ছে 3। তাহলে এখানে তো সির মান দেওয়া নাই, এই যে 1 নম্বরে তো সি নেই, তাহলে আমি এখানে সি নিব না। তাহলে আমি এখন লিখবো প্রদত্ত রাশি, এখানে লিখবো কি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লিখে আমি এই অঙ্কটুকু উঠাবো, এ কিউব যোগ বি কিউব, আমরা এ কিউব যোগ বি কিউব উঠাবো। তাহলে এ কিউব যোগ বি কিউব ওঠানোর পরে দেখবো যে এই এর মানটা কি দেওয়া আছে। দেখো এখানে এর মানটা দেওয়া আছে 2, এখানে এই এর জায়গায় বা এর স্থানে বা এর পরিবর্তে আমরা কি লিখবো 2 লিখবো। তাহলে 2 তার উপরে যে কিউব ছিল 3 ছিল, এই 3টা আমরা দিব, এটা কিউব বলে। এই যোগ চিহ্নটা দেব, এই বির মান হচ্ছে 3, এই জন্য আমি এখানে 3 বসাবো, এখানে আর বি থাকবে না, আর বির উপরে কিউব আছে বলে এখানে কিউব দেব। এখন আমরা শিখেছিলাম যে 2-র উপরে কিউব থাকা মানে হচ্ছে 2কে 3 বার গুণ, তাহলে 2 গুণন 2 গুণন 2, তাহলে 2কে যখন 3 বার গুণ করব তখন বলা হবে 2 কিউব। এরকমভাবে 3-র উপরে কিউব থাকা মানে হচ্ছে 3কে আমরা 3 বার গুণ করব, 3 গুণন 3 গুণন 3। এখন বলো এখানে গুণ করলে কি পাওয়া যায়, 2 দুগুণে কত 4, 4 দুগুণে 8, তাহলে 2-এর উপরে কিউব মানে হচ্ছে 8, আর 3-র উপরে কিউব মানে হচ্ছে 3 3 9, 3 9 27, 3-র উপরে কিউব মানে হচ্ছে 27। এরকমভাবে আমি এখন 7 আর 8 যোগ করলে কত হয়, 7 আর 8 হচ্ছে 15, 5 হাতের আছে 1, 2 আর 1 হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 35, তাহলে উত্তর হচ্ছে 35 বা নির্ণয় মান হচ্ছে 35। নির্ণয় মান কত হবে 35। এরকমভাবে আমি বি নাম্বারটা করে দেখাই। দেখো 2 নাম্বারটা হচ্ছে এখানে বি কিউব আছে আর সি কিউব আছে, তাহলে দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে কি লিখতে হবে, দেওয়া আছে এখানে এর মান নাই। দেখো এখানে বি আর সি দেওয়া আছে, তাহলে এর নেই, তাহলে এ লেখার প্রয়োজন নেই, তাহলে আমাকে লিখতে হবে বি আর হচ্ছে সির মান হচ্ছে 1। তাহলে খেয়াল করে দেখো এখানে যে ভেরিয়েবল বা চলকগুলো দেওয়া থাকবে শুধুমাত্র সেই চলকগুলোর এখান থেকে নিতে হবে। তাহলে বি নিয়েছি 3, সি সমান সমান 1, আর এ যেহেতু এখানে নেই এর নিতে হবে না। এরকমভাবে আমরা এখন প্রদত্ত রাশি লিখব, প্রদত্ত রাশি লেখার পর আমরা এখানে বি কিউব লিখব যোগ সি কিউব লিখব। এখন দেখব যে বির মান কি, বির মান হচ্ছে 3, তার উপরে কি আছে কিউব আছে। এরকমভাবে সির মান হচ্ছে 1, সির মান কি 1, তাহলে 1 তার উপরে কিউব দেব। আমরা জানি সি 3-র উপরে কিউব মানে 3কে কয়বার গুণ, 3 বার গুণ, তাহলে 3 গুণন 3 গুণন 3। এরকম 1কে কয়বার গুণ, 3 বার গুণ, 1কে আমরা 3 বার গুণ করব। দেখো 3-র উপরে কিউব থাকলে 3 3 9, 3 নং কত 27, আর 1কে যতবারই গুণ করো না কেন তার মান হচ্ছে একই হবে বা 1 হবে। তাহলে 27 আর 1 যোগ করলে কত হয় 28, তাহলে নির্ণয়ের মান হচ্ছে 28। আশা করি দুইটা অঙ্ক তোমরা ভালো করে বুঝতে পেরেছ। দেখো এখানে লেখেছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এখানে চলক হচ্ছে এ একটা চলক, বি একটা চলক, সি একটা চলক। যেহেতু এখানে 3টে চলক আছে তাহলে আমি দেওয়া আছে এখানে 3টা অংশই নিতে হবে। তাহলে প্রথমে লিখবা দেওয়া আছে এ সমান সমান দেওয়া আছে 2, বি সমান সমান দেওয়া আছে 3 এবং সি সমান সমান দেওয়া আছে 1। এখন আমরা লিখব প্রদত্ত রাশি লেখার পরে আমরা এই অঙ্কটা উঠাবো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যোগ হচ্ছে সি স্কয়ার। তাহলে এ স্কয়ার মানে এর মান কত বলো তো, এর মান হচ্ছে 2, এখানে লিখবো 2, তার উপরে স্কয়ার আছে স্কয়ার দেব, 2কে বলা হয় স্কয়ার। বির মান হচ্ছে 3, তার উপরে দেব স্কয়ার, যোগ সির মান হচ্ছে 1 লিখবো, তারপর ওই যে উপরে স্কয়ার আছে দেব স্কয়ার। তাহলে এই 2-এর উপরে স্কয়ার মানে কি 2কে 2 বার গুণ, 3-র উপরে স্কয়ার মানে হচ্ছে 3কে 2 বার গুণ মানে 3 গুণন 3। এরকম 1-এর উপরে স্কয়ার মানে হচ্ছে 1 গুণন 1। তাহলে এখন আমরা কি করব, 2 গুণন 2 মানে 2 দুগুণে 4, 3 গুণন 3 মানে হচ্ছে 3 3 9, আর 1 গুণন 1 মানে হচ্ছে 1। তাহলে এখন দেখো এটা হচ্ছে বিয়োগ আর এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে যোগ। তাহলে যোগগুলোকে আমরা একসাথে করতে পারি, যেমন এখানে 4 আছে আর এখানে 1 আছে, 4 আর 1 হচ্ছে 5 আর এখানে হচ্ছে 9। তো বিয়োগের মানটা বড়, যখন 9টা হচ্ছে বিয়োগের আর প্লাস 5টা হচ্ছে প্লাসের। তো যেহেতু এই 9টা বড় এই জন্য এখানে বিয়োগ চিহ্ন আসবে, আর এখানে 9 থেকে 5 বিয়োগ করলে 4 হবে। তাহলে নির্ণয়ের মান হচ্ছে 4।
এখানে দেখো 4 আর এখানে হচ্ছে 1, 4 আর 1 হচ্ছে যোগ চিহ্ন, তাহলে এখানে 1 আর 4 যোগ করলে হবে 5, আর এটা হচ্ছে -9, তাহলে -9 থেকে প্লাসের 5 যদি বাদ দেই, তাহলে মাইনাসেরটা বড় থাকার জন্য -4 হবে। 9 থেকে 5 বাদ দিলে 4 থাকে, তাহলে -4, তাহলে নির্ণয়ের মান হচ্ছে -4। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। তো তোমাদের 4 নম্বর অঙ্কটা হচ্ছে, 4 নম্বর অঙ্কের মধ্যে কি লেখা আছে, b² - 2ab + a²। তাহলে এখানে b একটা চলক, a একটা চলক, a² একটা চলক, তাহলে আমরা সবগুলোতেই নিতে হবে। তাহলে প্রথমে লিখব দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে লিখে তারপরে এখান থেকে আমরা a লিখব, a = হচ্ছে 2, b = হচ্ছে 3 এবং c = হচ্ছে 1। এখন আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লিখে, প্রদত্ত রাশি লেখার পরে b² লিখব, b² - 2ab + a²। এখন দেখো এই b এর মান কত, b এর মান হচ্ছে 3, তার উপরে স্কয়ার দেব, 3² মাইনাস সূত্রে 2, এখানে a হচ্ছে 2 আর b হচ্ছে 3 যোগ এর উপরে স্কয়ার মানে হচ্ছে a মানে হচ্ছে 2, a মানে হচ্ছে 2, তার উপরে স্কয়ার দেব 2²। তাহলে এখানে 3 তিরিকে হবে 9, সরাসরি যদি করি 3 তিরিকে 9, 3 দিয়ে 3 উপরে স্কয়ার মানে 3 দিয়ে 3 কে গুণ, 3 তিরিকে 9, 2 দুগুণে 4 আর 3 ছাড়া এখানে হবে 12, আর এখানে 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4। দেখো এখানে 12 হচ্ছে কিসের, 12 হচ্ছে বিয়োগের, আর যোগের আছে 4 আর 9, আর 4 আর 9 যোগ করো তাহলে হবে 13, আর এখানে হচ্ছে 12। দেখো 12 হচ্ছে মাইনাসের আর 13 হচ্ছে প্লাসের, তাহলে 13 থেকে 12 বাদ দিলে থাকে 1, তাহলে নির্ণয়ে মান হচ্ছে 1। আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছ। তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা খেয়াল করো, 5 নম্বর অঙ্কটা, সেটা হচ্ছে a² - 2ac + c। তাহলে এখানে দেখো a আর c এর মান দেওয়া আছে, এখানে কিন্তু b এর মান দেওয়া নাই। এই ক্ষেত্রে আমরা কি করব, দেওয়া আছে এর মধ্যে শুধুমাত্র c এবং a নেব। তাহলে এখানে হচ্ছে a কত, a হচ্ছে 2 আর c হচ্ছে 1। তাহলে প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি হচ্ছে a² - 2ac + c²। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 2, তার উপরে স্কয়ার দেবা, -2 এর মান হচ্ছে 2 আর c এর মান হচ্ছে 1 যোগ c এর মান হচ্ছে এখানে 1, 1 এর উপরে স্কয়ার দেবা। তাহলে 2 এর উপরে স্কয়ার মানে কি, 2 দুগুণে কি লেখা যায় 4, এখানে 2 দুগুণে 4, 4 একে এখানে 2 দুগুণে 4 আর 4 একে 4, আর এইখানে হচ্ছে 1² মানে হচ্ছে 1। এটা হচ্ছে প্লাসের 4 আর এটা হচ্ছে মাইনাসের 4, তাহলে প্লাসের আর মাইনাসের কাটা থাকতেছে শুধুমাত্র 1। তাহলে এই 4 আর এই 4 কে কাটা, এই 4 কাটা, আর এখানে 1 থাকতেছে, নির্ণয়ের মান হচ্ছে 1। আশা করি তোমরা দুয়ে যে মান নির্ণয়ের রাশিগুলোর মান নির্ণয় সেটা খুব ভালো করে বুঝতে পেরেছ। তোমাদের 3 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে সমাধান করব। দেখো তোমাদের 3 নম্বরে লেখা আছে x = 3, y = 5 এবং z = 3 হলে দেখাও যে, এক নম্বর হচ্ছে y² - x² = x + y, y - x। এভাবে দেখাইতে হবে। এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় একটু খেয়াল করো। এক নম্বর অঙ্ক যেভাবে করব তোমরা সবগুলো অঙ্কই এভাবে করতে পারবা। তাহলে এখানে কি কি চলক দেওয়া আছে সেটা একটু খেয়াল করো। দেখো y একটা চলক, x একটা চলক, তাহলে আমাদের এখানে z নাই, তাহলে z নিয়ে আমাদের কোনো কথা হবে না। তাহলে আমি প্রথমে লিখব দেওয়া আছে, প্রথমে লিখব আগের অঙ্কটার মতনই দেওয়া আছে লিখব, দেওয়া আছে কি কি দেওয়া আছে, দেওয়া আছে এখানে y আর x। তাহলে আমি এখানে x এর মানটা নিব 3 এবং y এর মানটা নিব 5। নেওয়ার পরে আমরা এই অঙ্কটা সমাধান করব। তাহলে এইখানে দেখো এই একটা এই যে সমান চিহ্নের দুই পাশে মান দেওয়া আছে, তার মানে আমি এই অঙ্কগুলো করার সময় প্রথমে আমরা লিখব বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ লিখব, বাম পক্ষ সমান হচ্ছে y² - x²। তাহলে এখানে y² - x², তাহলে y এর মানটা কি বলো, y এর মানটা হচ্ছে এখানে 5, তাহলে এখানে 5 এর উপরে কি দিতে হবে, স্কয়ার দিতে হবে, আর x এর মানটা হচ্ছে এখানে 3, তার উপরে স্কয়ার দিতে হবে। তাহলে আমরা জানি যে কোনো কিছুর উপর যদি স্কয়ার বা কিউব বা যা জানি যে যার উপর যত থাকবে আমরা ওই সংখ্যাটাকে ততবার গুণ করব। যেমন 5 এর উপরে 2 আছে, তাহলে 5 কে আমরা 2 বার গুণ করব।
5 এর উপরে 2 আছে বলে 5কে আমরা কয়বার গুণ করলাম 2 বার। 3 উপরে স্কয়ার আছে মানে 2 আছে বলে তাহলে 3কে আমরা 2 বার গুণ করব। তাহলে দেখো এখানে 5 5 5 কত 25 আর এখানে হচ্ছে 3 তিরিকে 9। তাহলে আমরা এখানে লিখব 25 থেকে 9 বাদ দিলে কত থাকে 16 থাকে। তাহলে এখানে বাম পক্ষ হচ্ছে 16। একইভাবে আমরা এই পাশে আমরা ডান পক্ষটা লিখি। তোমরা নিচে নিচে খাতার নিচে নিচে লিখবা, যেহেতু আমার এই পাশে জায়গা আছে এই জন্য আমি এই পাশে লিখছি ডান পক্ষ। ডান পক্ষ হচ্ছে এক্স এক্স প্লাস ওয়াই, আবার ওয়াই মাইনাস এক্স। তাহলে এখানে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 3 আর প্লাস ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 5। তারপরে হচ্ছে ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 5 আর এক্স এর মান হচ্ছে 3। এখন দেখো এই 3 আর 5 যোগ করলে হচ্ছে 8। এই যে এইখানে যে ব্র্যাকেটগুলো ছিল ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটের জন্য আমরা দিতে পারি গুণ, আর 5 থেকে 3 বিয়োগ করতে হবে কারণ এখানে 5 হচ্ছে যোগের আর এই 3টা হচ্ছে বিয়োগের। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে এখন হচ্ছে 8 আর 2 যদি গুণ করি তাহলে হচ্ছে 16। দেখো এখানকার 16 আর এখানকার 16 মিলে গেছে। এই জন্য আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান সমান লিখতে পারি ডান পক্ষ। বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। যেহেতু এখানে দেখাতে বলছে তাহলে দেখানো হলো, অথবা ইংরেজি আমরা বলতে পারি। তাহলে আমরা এই অঙ্কটা যেভাবে করেছি এখানকার সবগুলো অঙ্কই এভাবে করতে হবে। নাম্বারটা অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব এটা খেয়াল করো। দেখো 2 নম্বরে কি রয়েছে, 2 নম্বরে আছে x এবং y। এখানে চলকটা হচ্ছে দুইটাই x এবং y। তাহলে আমরা আবার লিখব, দেওয়া আছে একইভাবে আমরা সবগুলো অঙ্ক একই নিয়মে করব। দেওয়া আছে দেখো এখানে দুইটা চলক দেওয়া আছে x এবং y। তাহলে x এর মান বলো, x এর মান হচ্ছে 3 এবং y এর মান হচ্ছে 5। তাহলে আমি আবার লিখব লেফট হ্যান্ড সাইড লিখি LSH, মানে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড সমান সমান বাম পক্ষ। তাহলে এখানে আমি x প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখবো, এটা বাম পক্ষ। এখন আমরা x এর মান বসাই দেবো, x এর মান হচ্ছে 3 প্লাস ওয়াই এর মান হচ্ছে 5। তাহলে x প্লাস 5 হোল স্কোয়ার। তাহলে 3 আর 5 যোগ করলে হবে 8, 8 এর উপরে স্কোয়ার। আমরা জানি 8 এর উপরে স্কোয়ার মানে 2 বার, তাহলে 8 কে কয়বার গুণ, 2 বার গুণ। তাহলে 8 গুণন 8, তাহলে 8 আর 8 গুণ করলে 8 8 64। তাহলে লেফট হ্যান্ড সাইড পাইছি 64। এরকমভাবে আমরা আর এইচ এস রাইট হ্যান্ড সাইড সমান সমান লিখব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এখানে আর এইচ এস মানে হচ্ছে লেফট, এটা হচ্ছে LHS হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর SH হচ্ছে রাইট হ্যান্ড সাইড, যেটাকে আমরা বলি ডান পক্ষ। এখন আমরা x এর মান বসাবো, x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 5, তার উপরে স্কোয়ার দেবো, যে এখান থেকে দেখে দেখে লিখতেছি। তারপরে হচ্ছে 4, x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 5। দেখো এখানে আমি 3 আর এখানে 5, এই 5টা হচ্ছে বড়, এর সামনে আছে মাইনাস, তাহলে মাইনাস আসবে। 5 থেকে 2 বিয়োগ করতে হবে কারণ একটা প্লাসের একটা বিয়োগ মাইনাসে, তাহলে মাইনাসে 2 আসবে, তারপরে স্কোয়ার। এখানে হচ্ছে 4 5 20, 3 বেশে 60, এই 3টাকে গুণ করলে আমরা 60 পাচ্ছি। এখন দেখো এই মাইনাস থাকার কারণে, এই যে এখানে স্কোয়ার থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর 2 এর উপরে কি আমরা এইভাবে লিখতে পারি 2 -2 গুণন -2। তাহলে -2 এর উপরে স্কোয়ার আছে বলে -2কে কয়বার গুণ করতে হবে, 2 বার। -2 গুণন -2 যোগ করতে 60। এখন দেখো মাইনাসে মাইনাসে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, প্লাস 2 দুগুণে কত হলো 4। তাহলে এখানে 4 আর এখানে হচ্ছে 60, 4 আর 60 যোগ করলে কত হয় 64, যা বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে। সুতরাং আমরা লিখতে পারি যে LHS সমান সমান RHS শর্ট, কি লিখতে পারি শর্ট। এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। এই 3 নম্বর অঙ্কের মধ্যে y আর z এই দুইটা চলক রয়েছে, এই জন্য আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে
দেওয়া আছে এই ওয়াই এর মানটা নেব 5 আর হচ্ছে জেড এর মানটা নেব জেড সমান সমান হচ্ছে 2। এখন আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড, আমরা যেটা দুইটার যে কোনোটাই লিখতে পারো তুমি। এখানে আছে ওয়াই লিখবা যোগ জেড লিখবা, তার উপরে স্কোয়ার দেবা। এখন ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 5 আর জেড এর মান হচ্ছে 2। তাহলে এখানে দেখো স্কোয়ার লিখতে হবে। এই 5 আর 2 মিলে হচ্ছে 7, তার উপরে স্কোয়ার। 7কে আমরা যদি স্কোয়ার করি 7 গুণন 7 হয়, 7 গুণন 7 7। তাহলে 7-এর উপরে স্কোয়ার হলে 7 গুণন 7, 7 7 7 আর 7 গুণ করলে হয় 7 7 49। এখন আমরা ডান পক্ষ লিখি, ডান পক্ষ সমান সমান আছে ওয়াই স্কোয়ার যোগ 2yz যোগ জেড স্কোয়ার। তাহলে এইখানে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 5, তার উপরে স্কোয়ার দেবা যোগ সূত্রে এই 2 ওয়াই এখানে হবে 5 আর জেড এর মান হবে 2, জেড এর মান হচ্ছে এখানে 2 যোগ জেড এর মান যেহেতু 2, তাহলে 2 এর উপরে কি হবে? স্কোয়ার। তাহলে এখানে 5 এর উপরে স্কোয়ার মানে 5 5 গুণ করো একসাথে, 5 5 কত? 25। এখানে 5 দুগুণে 10, 10 দুগুণে হচ্ছে 20 যোগ এখানে 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে কত? 4, 2 4। এখন দেখো এখানে হচ্ছে 25 আর এখানে হচ্ছে 20, 25 আর 45 আর 45 আর 4 হচ্ছে 49। তাহলে এইখানেও দেখো 49। সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান কি? ডান পক্ষ। এটা হচ্ছে কি লেখা যাবে? শর্ট লিখতে হবে, শর্ট মানে হচ্ছে দেখানো হলো। তাহলে তোমরা 3 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছ। এখন আমরা 4 নম্বর অঙ্কটা কিভাবে করি সেটা সমাধান করি। এখানে প্রথমে হচ্ছে দেওয়া আছে লিখবা, দেওয়া আছে লেখার পরে দেখবা এখানে কয়টা চলক আছে, এক্স একটা চলক এবং জেড একটা চলক, এখানে ওয়াই চলক নেই। তাহলে আমরা এক্স নেব, এক্স হচ্ছে 3 এবং জেড নেব, আমরা জেড নিব। এখানে 2 পরে আমরা লিখব বাম পক্ষ লিখে তারপরে হচ্ছে বাম পক্ষের মানটা বসাবো। বাম পক্ষ সমান সমান এক্স প্লাস জেড হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 3, জেড এর মান হচ্ছে 2। তাহলে 3 প্লাস 2 হোল স্কোয়ার, 3 আর 2 যোগ করলে হবে 5, তার উপরে স্কোয়ার দেব। এখন দেখো 5 এর উপরে স্কোয়ার মানে 5 বার 2 বার গুণ, তাহলে 5 গুণন 5 সমান সমান 5 5 25। এখন আমরা লিখব ডান পক্ষ সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xz প্লাস জেড স্কোয়ার। দেখো এক্স এর স্কোয়ার মানে এক্স এর মান হচ্ছে 3, তার উপরে দেব স্কোয়ার, 2 এক্স এর মান হচ্ছে 3 আর জেড এর মান হচ্ছে 2 যোগ জেড এর মান হচ্ছে 2, তার উপরে স্কোয়ার দেব। তাহলে দেখো 3 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 2 বার গুণ, 3 তিরিকে 9 যোগ 2 দুগুণে 4, 3 ছাড়া 12 যোগ 2 দুগুণে কত? 4। তাহলে এখানে 9 আর 12 যোগ করলে হবে 21, 21 আর 4 বার যোগ করলে হবে 25। দেখো এখানেও 25 আছে, এখানেও 25 আছে। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান লিখতে পারি ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, যেহেতু দেখানো হলো এই জন্য আমরা লিখব শর্ট। তাহলে আমি মনে করি আশা করি তোমাদের এই 3 নাম্বার যে 4টা অঙ্ক রয়েছে এই 4টা অঙ্ক খুব ভালো করে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে 4 নাম্বার অঙ্কগুলো করে দেখাবো। 4 নাম্বারে কি রয়েছে যে সঠিক উত্তরটি লিখো, মানে এখানে এটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হিসাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে খেয়াল করো 1 নাম্বারে কি আছে যে a⁴ গুণন a⁴ এর মান কোনটি। তাহলে এখানে একটু খেয়াল করবা সহজে, যেমন দেখো এ আর এ হচ্ছে কমন, তাহলে এর থেকে একটা এ নিব, তারপরে উপরের যে দুটো পাওয়ার আছে যেহেতু গুণ আকারে আছে তাহলে এই পাওয়ার দুটো যোগ হবে, তাহলে 7 আর 8 যোগ করলে হবে 15, তার মানে আনসার হচ্ছে এটা। যেমন ধরো এখানে a⁴ আছে আর এখানে a⁴ আছে, তাহলে এই 7 আর এই গুণ আকারে আছে বলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 8 সমান হবে 7 আর 8 যোগ করলে হয় a⁴ তাহলে উত্তর হচ্ছে a⁴ 15। এখন দেখো 2 নম্বরটা হচ্ছে a³ গুণন a ইনভার্স
কিউব এ মাইনাস 3, এখানে মাইনাস মানে হচ্ছে ইনভার্স বলে, গুণন এ ইনভার্স 3 এর মান কোনটি। তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করতে পারি। দেখো এখানে আছে এখানে 3 উপরে 3 লিখবা, আর এখানে গুণ আকার আছে যোগ, যেহেতু এর সামনে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হবে। তাহলে লেখা যায় এই 3 আর এই 3 কাটা হচ্ছে নট, তাহলে নট বা শূন্য, তাহলে নট, এখানে উত্তর হচ্ছে নট। এখন দেখো এখানে আছে 3 নম্বরে 5x² গুণন 4x⁴ এর মান কোনটি। তাহলে প্রথমে আমরা এই 5 আর এই 4 কে গুণ করব, তাহলে 4 5 কত হলো, 4 5 হলো 20। এখন এখানে দুইটা x থেকে কি নেব, x নেব, উপরের পাওয়ারগুলো যোগ করব, 2 আর 4 যোগ করো, 4 আর 2 মিলে হচ্ছে 6, তাহলে 20 x⁴ 6, তাহলে 20 x⁴ 6। এরকমভাবে পরের অঙ্কটা দেখো x⁴ 5 আর x⁴ 4 এর x এর সূচক কোনটি। তাহলে দেখো x, তারপর উপরে পাওয়ারগুলো কি হবে, যোগ, কারণ এখানে গুণ আছে, তাহলে 5 আর 4 গুণ যোগ করলে হবে 9, 5 আর 4 যোগ করলে হবে 9। তাহলে এখানে বলছে সূচক কোনটা, তাহলে এই উপরেরটা হচ্ছে সূচক আর নিচেরটা হচ্ছে বৃদ্ধি, তাহলে এটা হচ্ছে সূচক, তাহলে সূচক, তাহলে নিচের উপরেরটা হচ্ছে সূচক, তাহলে এখানে সূচক হচ্ছে 5। এখন বলছে 5a³ প্লাস a⁴ এর সূচক কোনটি। তাহলে এখানে 5 লিখবো, 5 এর জায়গায় থাকবে, এর উপরে কিউব আছে আর এর উপরে 5 আছে, তাহলে এই দুইটা কি হবে, যোগ হবে, তাহলে এখানে 3 আর 5 যোগ করো, 3 আর 5 যোগ করলে হচ্ছে সমান সমান হবে 5, 3 আর 5 যোগ করলে হচ্ছে 8, তাহলে a⁴ 8, তাহলে এখানে সূচক কোনটা, সূচক হচ্ছে 8। আমাদের এই অধ্যায়ের সম্পূর্ণ অঙ্ক তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি অনুশীলনী 4.3 নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।